সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনে আসনে বিএনপির প্রার্থী জোট নিয়ে বিব্রত দলীয় হাইকমান্ড। এই আসনে দলের গ্রুপিং কুন্দল মেটাতে জোটের শরিক অন্য কাউকে প্রার্থী ঘোষণা দিতে পারেন বলে গুঞ্জন উঠে আসছে। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে বিএনপি জোটের প্রার্থী নিয়ে মুখ খুলেছেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। নিজস্ব ফেসবুক আইডি থেকে সিদ্দিক আহমদ বলেন, সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ নির্বাচনে আসন বিএনপির ঘাঁটি। তিনি এই গুঞ্জন আমলে নিয়ে বিএনপির সকল প্রার্থীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ টিকে রাখার অনুরোধ করেন। তিনি সম্প্রতি ছড়িয়ে পড়া এক গুজব নিয়ে উদ্বেগ নিয়ে বলেন, এমন হলে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি দুর্বল হয়ে পড়বে। আমরা বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পাচ্ছি যে বিয়ানীবাজার গোলাপগঞ্জে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্রীয় এবং সব জায়গায় সবাই চিন্তা ভাবনা করছে যে এখানে এত প্রার্থী যখন এখানে গ্রুপিং বেশি হবে, এখানে বিএনপির ক্যান্ডিডেট দেওয়ার চেয়ে আমরা এই ক্যান্ডিডেট আমাদের শরিক দলে দেওয়া হবে। সেই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একটু বলে বসেন, আপনারা বসে এটা নিয়ে আলোচনা করেন। প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাহাকে দিবেন, সব নেতা কর্মীরা এই প্রতীকের পিছনে কাজ করে যাবে। আপনারা একজনে আরেকজনের প্রতি হিংস্র মনোভাব না নিয়ে, ঠেলা ধাক্কা না করে আপনারা এক টেবিলে আসেন, এসে দেখেন আপনারা এই ঠেলাঠেলির জন্য যেন আরেকজনের সুযোগ নিয়ে প্রার্থী যেন আমাদের দল থেকে যেন ছিটকে না যায়, সেটাই আমি অনুরোধ করছি। গত ১৫-১৬ বছরের আন্দোলন হয়রানির কথা দলীয় নেতাকর্মীরা ভুলেনি। দলীয় নেতাকর্মীদের হৃদয়ে আঘাত লাগে, এমন কিছু করলে কষ্ট লাগবে। তিনি বলেন, অনেক বঞ্চনার পর ২০১৮ সালে এই আসনে ধানের শীষ ফিরিয়ে আনা হয়েছে, তা যেন হাতছাড়া না হয়। এই গুঞ্জবটা গতকালকে রাত থেকে শুরু হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনারা যে কয়েকজন প্রার্থী হয়েছেন, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই প্রতীকটা যদি আবার হাতছাড়া হয়ে যায় তাহলে বিয়ানীবাজারের উপজেলা এবং গোলাপগঞ্জের উপজেলার বিএনপির নেতাকর্মীরা আপনাদের কাছে জবাব চাবে। আপনারা জবাব দিয়ে যেতে হবে। আপনারা এত প্রার্থী হয়ে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জকে আপনারা নষ্ট করেছেন, সেই জন্যই দান প্রতীক না দিয়ে আমাদের অন্য প্রার্থীকে, জোটের প্রার্থীকে প্রতীক দেওয়া হবে। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, ATV।